हरे कृष्ण वेलकम टू माई चैनल। आज আমি বিপত্তারিণীর ব্রত উপলক্ষে মন্দিরে পুজো দিতে যাব। তো আমি রেডি হয়ে গিয়েছি, চলুন এখন মন্দিরে যাওয়া যাক। ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন, আজকে খুব ফাস্ট পুজো করছেন কোনো রকমে আর কি। তো এখানে পুজোর পর শেষে ঠাকুর মশাই হাতে ডুরি বেঁধে দিচ্ছেন। এত তাড়াতাড়ি পুজো করছে যে কি বলবো। তো পুজো দিয়ে বাড়িতে চলে এসে আমাদের প্রভুকে আগে হাতে লাল ডুরিটা বেঁধে দিচ্ছি। আমার হাতেও ও ভালো করে বেঁধে দিল ডুরিটা। এবারে একটা রান্না শেয়ার করা যাক। তো খুব শর্টকাটে একটা ডাল রুটি বানিয়ে নিব, যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। আজকের দিনে বিশেষ করে মা এই রেসিপিটা খুব বানাতো, তাই ভাবলাম আমিও বানাই। সর্ষের তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরার ফোড়ন দিয়ে মুগ ডালকে ধুয়ে তুলে দিলাম। খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না একটা ভাজার গন্ধ এসছে। হলুদ দিয়ে দেব। তো ডালটা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি এতে। ঢাকা দিয়ে এটা এখন সিদ্ধ করে নেব। তো এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতন। সামান্য লবণ দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি। তো ডোটা রেডি হয়ে এভাবে আমি লেচি কেটে নিচ্ছি কয়েকটা টুকরো করে। শেপে বেলে নিচ্ছি। চাকু দিয়ে 4টা কাট লাগিয়ে নিলাম। এটাকে ছোট ছোট করেও বেলা যেত, কিন্তু আমি একটু তাড়াতাড়ির জন্য এইভাবে করে নিচ্ছি। এদিকে প্রায় আমার 50% ডালটা সেদ্ধ হয়ে গেছে। একে একে করে রুটিটা ছেড়ে দেবো। লবণ দিয়ে দিলাম। ভালোভাবে আরেকটু ফুটিয়ে নেব। গুড় দিচ্ছি আমি মিষ্টির জন্য, আপনারা চিনিও দিতে পারেন। আমার কাছে ফ্রিজে পাটালি গুড় রয়ে গিয়েছিল, সেই জন্য আমি এটা গুড় দিয়েই বানাচ্ছি। ভালোভাবে ডাল রুটির সঙ্গে গুড়টা মিক্স হয়ে গেলে প্রায় আমার রেডি হয়েই এসেছে। মিনিট 2 বাকি আর। উপর দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। তো ডাল রুটিটা আমার রেডি। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এটা।
আমাদের তিনজন আমরা এখন প্রসাদ পাবো, বসে পড়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।